আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা গবাদি পশুর খুব গুরুত্বপূর্ণ প্রোটোজোয়াল ডিজিজ নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই এটার নাম জানেন, সেটা হচ্ছে বেবিসিওসিস। তো আমি চেষ্টা করব একদম বেবিসিওসিসের বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করে দেওয়ার, যাতে করে আপনারা এই বিষয়টা সম্পর্কে একটা সম্যক ধারণা পান। বেবিসিয়া এটা হচ্ছে একটা প্রোটোজোয়া। এখন যখন এই বেবিসিয়া স্পেসিসটা দ্বারা কোনো গবাদি পশু আক্রান্ত হয়, তখনই আমরা এটাকে কি বলি? বেবিসিওসিস বলি। সাধারণত প্রাপ্তবয়স্ক যে গরুগুলো আসছে বা মহিষগুলো আসছে, এইগুলো খুব বেশি এই বেবিসিয়া দ্বারা আক্রান্ত হয়। তবে 6 মাস পর্যন্ত বাছুরের ক্ষেত্রে, মানে ছোট বাছুর যেগুলো, এগুলোর ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা সেরকম ভাবে আক্রান্ত হইতে কখনোই দেখি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, অনেকে জিজ্ঞেস করে যে স্যার কোন ঋতুতে এটা বেশি হয়। এটা প্রায় বছরের সব ঋতুতেই বেশি হয়। তবে আমি দেখছি মাঝে মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টা মাসে এটার প্রাদুর্ভাব অনেক বেশি থাকে। কারণ এই রোগের বাহক কিন্তু আঠালি। এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টায় যেহেতু পরিবেশটা একটু ওর অনুকূলে থাকে, এই জন্য আঠালির মাধ্যমে সাধারণত এই রোগটা ছড়ায় এই টাইমে। এখন চলুন এই রোগ হইতে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে সেটা একটু বলি। আমি আমার অভিজ্ঞতা থেকে প্রাইমারি পর্যায়ে দেখছি কি, যে প্রথমে খুব ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে, মানে 102 থেকে 103, 4, 5, 6, 7 পর্যন্ত ওঠে। বাট ওইটা একদম ইনিশিয়াল স্টেজে উঠে যায় না। আস্তে 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 গবাদি পশুর শরীরে জ্বর আসে, এবং আপনি যদি এটা মাপেন তাহলে প্রত্যেকদিন দেখবেন যে এটা অল্প অল্প করে বাড়তেছে। শ্বাস প্রশ্বাসের গতিটাও দেখবেন ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে। এবং যখন বডিতে এত বেশি পরিমাণে জ্বর থাকতেছে, তখন ও খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, ওর দুর্বলতা দেখা দিচ্ছে, ও আরো অবসাদগ্রস্ত হয়ে পড়তেছে। এবং ও যদি গাভী হয়ে থাকে তাহলে ওর দুধ উৎপাদন একদম খুব ড্রাস্টিক্যালি বলি আমরা এটাকে, মানে আগে 17-18 লিটার হইতো, ওখান থেকে এখন 3 লিটার হবে। এতটা পরিমাণে হ্রাস হবে, দুধের পরিমাণ এতটা পরিমাণে কমে যাবে। এখন এইটার তো জাস্ট বাহিরে আপনি এইটুক লক্ষণ দেখলেন, যে হ্যাঁ শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে, জ্বর আসছে, দুর্বলতা, অবসাদ, এগুলো। কিন্তু এই রোগের মেইন মেকানিজম চলতেছে বডির ভিতরে অন্যভাবে। এই প্রোটোজোয়াটা করে কি, যে আমাদের বডিতে যে লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকাটাকে ভেঙে দেয়। এখন যখন লোহিত রক্তকণিকা ভেঙে দিচ্ছে, তখন ওই যে বডিতে অক্সিজেন ট্রান্সপোর্টার ঠিকমতো হইতে পারতেছে না, তখনই সাধারণত শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এবং আপনি দেখবেন যে চোখের পাতাটা যদি একটু উল্টান, দেখবেন যে এটা একদম পুরো সাদা হয়ে আছে ফ্যাকাশে। চোখের পাতা এটা উল্টাইলে কিন্তু সাধারণত একটু লাল লাল একটা আভার মতো দেয়, মানে একটু যে বডিতে রক্ত আছে সেটা ওই জায়গা থেকে বোঝা যায়। কিন্তু আপনি দেখবেন এই বেবিসিওসিস হইলে চোখের পাতার ওই জায়গাটা একদম পুরো সাদা ফ্যাকাশে টাইপের হয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে, ওই যে বললাম লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে, এই লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন অংশটা থাকে, এইটা তখন মূত্রের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসবে। এখন এটা যখন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসে, তখন প্রস্রাবের নর্মাল কালার আর থাকবে না। হিমোগ্লোবিনের কালারটা হচ্ছে হালকা একটু কালচে কালচে ধরনের। ওই যে আপনারা কফি খেলে কফি দেখেন না যেরকম হয়, অনেকটা ওরকম। এই জন্য আপনি দেখবেন কি ওই প্রস্রাবটা পুরোটা কফি কালারের হয়ে গেছে। এবং এইটাও দেখে একদম আপনি ইনিশিয়ালি বুঝিয়ে যেতে পারবেন, ও প্রস্রাব কফি কালারের, তার মানে হচ্ছে এটা বেবিসিওসিস। এখন আমার লাইফে এরকম অনেকগুলো কেসই পাইছি, যে বেবিসিওসিসের ট্রিটমেন্ট আমরা শুরু করছি, ঠিক আছে, এটা ভালোও হচ্ছে, কিন্তু তারপরেই জন্ডিস হয়ে যাচ্ছে। এবং কারণ এই বেবিসিওসিস লিভারকে একদম ড্যামেজ করে দেয়, যার কারণে হচ্ছে বেবিসিওসিসটা ভালো হইতে না হইতেই জন্ডিসের প্রাদুর্ভাব এখানে শুরু হয়ে যায়। বেবিসিওসিস কিন্তু গবাদি পশুর জন্য খুব মারাত্মক একটা রোগ। এই রোগ হইলে বাসায় অপেক্ষা না করে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করে তারপরে ট্রিটমেন্ট প্রোটোকল সাজানো উচিত, যে কোন ওষুধটা আপনি ব্যবহার করবেন, কতটুকু ডোজে ব্যবহার করবেন, রোগের সিভিয়ারিটি কতটুকু, এইটা উনি আপনাকে হচ্ছে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ দিতে পারে। সাধারণত রক্তগুলো যেহেতু ভেঙে যাচ্ছে, রক্ত যাতে বডিতে আরও বাড়ে, তা ওইখানে হচ্ছে আপনাকে রক্তবর্ধক মেডিসিন দিতে পারে। তারপর হচ্ছে লিভারটা যেহেতু আস্তে আস্তে ড্যামেজড হয়, পরবর্তীতে জন্ডিস হবার যেহেতু চান্স আছে, এই জন্য লিভার টনিক দিতে পারে, মাল্টিভিটামিন দিতে পারে। এরকম আরও বিভিন্ন ধরনের ওভারঅল ড্রাগগুলো ইউজ করে আপনাকে একটা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল উনি সাজিয়ে দিবেন। ওই জন্য আপনি হচ্ছে ওই এলাকার ওই ডাক্তারের কাছে না গিয়ে আপনি চেষ্টা করবেন সরাসরি উপজেলা হাসপাতাল বলেন বা রেজিস্টার্ড যে কোনো ভেটের সাথে কনসাল্ট করা, যিনি পুরো প্রোটোকলটা বুঝেন, যে এখন এখানে কোন কোন ধরনের মেডিসিন দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে স্যার তাহলে অনেকে প্রশ্ন করলে এটা হইল কেন, আমি ঠিক কী করলে এটা আমার ফার্মে কখনো আসবে না আর। তো একদম প্রথম কথাই হচ্ছে, ফার্মের মধ্যে যত ধরনের কীট পতঙ্গ ঢুকতে পারে, বিশেষ করে আঠালি হচ্ছে
এই বেবিসিয়াসিস রোগের জীবাণু ক্যারি করা মেইন কালপিট আর কি। তো কোনোভাবেই যেন আঠালি বা এ জাতীয় জিনিস আপনার ফার্মে না ঢুকতে পারে এই ব্যবস্থাটা আপনি করবেন। এখন এই জাতীয় ব্যবস্থা করার একদম ইয়াটা হচ্ছে কি, আপনি দেখবেন যে ট্যামেনসন পাউডার পাওয়া যায়। এই ট্যামেনসন পাউডারটা আপনি যদি ব্যবহার করেন তখন হচ্ছে পশুর শরীরে গোসল করাই দিবেন মাঝে মধ্যে, তাহলে আর কখনো আঠালি ওর ইয়াতে বসবে না। পাউডারটার নাম হচ্ছে TIMEN বা অনেক সময় এটার আরেকটা আছে TIMSCN, টিমসেন। এই দুইটার একটা যদি আপনি যেটি পান সেটা দিয়ে যদি গোসল করে দেন, 1 গ্রাম পাউডার সাধারণত হচ্ছে 2 লিটার পানি বা 2.5 লিটার পানির মধ্যে দিলেই হয়ে যায়। মিশিয়ে গোসল করে দিলে আঠালি আর কখনো গরুর শরীরে আসে না। আর আরেকটা করতে পারেন যে আপনার ফার্মে যেন কোনো জায়গায় না থাকে, এই জন্য হচ্ছে ফার্মে কীটনাশক পদার্থ স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রেও দেখবেন আঠালি আর ফার্মে আসতেছে না। এইভাবে যদি ওভারঅল ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজান, মানে হচ্ছে গরুটাকেও ট্রিটমেন্ট করাইলেন, ফার্মটাও সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, তাহলে খুব স্বল্প সময়ে দেখা যাবে যে বেবিসিয়া রোগ থেকে আপনার পশুটা সুস্থ হয়ে উঠছে।